মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালো। মুনাফিকেরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। মুনাফিকেরা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। পরের দিন সকালবেলা আবার লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান? এই জন্য মুনাফিকেরা ওকাম ওকাম যা করে শব্দ অন্যের ঘাড়ে চাপায় দেয়। কথা বলেন। মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, অমুসলিমেরা ইসলামের যতটা না ক্ষতিগ্রস্ত করে, নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। কথা বলেন, একটু আওয়াজ দেওয়া লাগবে। কি করলেন চাচা? সাউন্ড দেওয়া লাগবে। হ্যাঁ, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেল, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? আপনাদের আওয়াজে বলে দেবে এই জায়গায় নরম অজ না গরম অজ। কথা বোঝেন নাই? আর কি ভয় আছে? বগুড়ার মানুষ তো ভয় করার মানুষ না। কথা কন। উত্তরবঙ্গের সবচেয়ে সাহসী এবং চালাক মানুষ বগুড়ায় বসবাস করে। কথা বলেন ঠিক? এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আমি মুনাফিকদের কেন আলোচনা করব না, সময়ও নাই, ওইদিকে যাওয়ার সুযোগ যাবে না। আমি কথা বলবো আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে। একটু জবান ছেড়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। যারা দাঁড়িয়ে আছেন ভাইদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। স্বেচ্ছাসেবকের কাঠ লাগায় ঘুরলে হবে? হ্যাঁ, একটু জায়গা করে দাও। তুমি বসো কেন? আরে অন্য ভাইদেরকে বসার জায়গা করে দাও। খেয়ার নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, বিছায় আডা। লোকজন এভাবে দাঁড়ায় থাকবে, ওনারা মেহমান না, একটু বসার জায়গাও দিবা না? আর যারা মেহমান আছেন ভাই, জায়গা দেখে দেখে আপনারা বসে পড়েন। এবার চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে একটু বলার দরকার আছে না নাই? আমি একটু সংক্ষিপ্ত করে বলি, সময় যেহেতু কম, খুব সংক্ষিপ্ত করে বলবো, কষ্ট হবে আপনাদের। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির কোনগণ আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথমকে রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেক মুসলমান জানি না। কথা বলেন ঠিক কিনা? অনেকের বাড়িতে কোরআন আছে, 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলে দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না? না।
আজকে মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে পুরো পৃথিবীতে মুসলমানেরা মার খায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দেওয়ার সঙ্গে লম্বা করার সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো। আমার ভাইরা হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে দেখে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলেন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ রাখবেন, সে হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। অনেকে ওয়াজ করে, হুজুর কেমন ওয়াজ করেন যাতে এক ওয়াজে কাম হয়ে যায়? হুজুর, এত মাহফিল শুনি পরিবর্তন হয় না, আছে না নাই? আপনার অনেক অভিযোগ। আজকের আলোচনা শুনে যদি আপনি জীবনের কোনো মাহফিলে না যান, এই কথাগুলো যদি আমল করেন, এই কথাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলেন। ঢাকা, গুলশান বা উত্তরে যদি কেউ বাড়ির মালিক হয়, কি বলেন, তার একটা মোশান আলাদা। হুজুর গুলশানে থাকালো কথা কয় না। আজকে গোলাম রব্বানির ওয়াজ শুনে ঢাকা গুলশানে না, যদি কথাগুলো আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বাড়ি ঢাকা গুলশানে দরকার নাকি জান্নাতে? তাহলে গুলশানের বাড়ি, ঢাকা উত্তরের বাড়ি, এগুলো একদিন থাকবে, সবকিছু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতের বাড়ি কোনদিন আল্লাহ বের করে দেবে? তাহলে সেই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাড়ির দরকার আছে না না? কারা কারা জান্নাতে যেতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী। এইবার 7টি আঙ্গুল দেখা বলেন তো কয়টা গুণাবলী? 7টি। 7টা আঙ্গুল দেখান, আমার মতো দেখান। 7টা আঙ্গুল দেখান, বলেন কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে, কথা বলেন ঠিক কিনা? একটু অভ্যাস করে নেন। আমার ভাইরা শোনেন, এই 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী দিয়ে যদি জীবন সাজাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। কথা আমার না, কথা আমার মালিকের। আল্লাহু আকবার বলেন। আমি শুধু বাঁশিতে একটু সুর তুলতেছি, অ্যাডভাইস করে আপনাদেরকে বলতেছি। আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ বক্তব্য দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বলেন সে কথাকে একটু জানা দরকার আছে। 7টি গুণাবলী না শুনে আপনারা যাবেন না ইনশাআল্লাহ। আর যুবক যারা আছে, নিরাশ হয় না। যুবক, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা বসে আছেন, মা আপনারা অস্থির হবেন না, আপনাদের জন্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এইবার চলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, যশ কীর্তি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল, কিন্তু না, আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আমরা সবাই ঈমান, ভালো করে বুঝবেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন, কি বাজার? মুরুল।
করম, করই বাগান। আচ্ছা বাদ দেন, মুরুলি যায়। আচ্ছা মনে করেন এই মুরুল বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, আজান দেওয়ার পরে আল্লাহরে গোলাম মসজিদিকে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজার পৃথিবীর বড় একটা ডোনাল্ড ট্রাম্পের চাইতেও ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ইমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ওই বেঈমানেরা ক্ষমতার মাঠ বাড়িতে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এই জন্য ভাইরা আমার, ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে গেলে ইমান আনা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ইমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আর এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? আপনি জান্নাতে যেতে চান তাহলে ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? হ্যাঁ, পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া যায়? কথা বলেন। তো পরকাল জীবনে যদি আপনি যেতে চান আল্লাহর জান্নাতে, তাহলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। যার ঈমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবেই লাগবে, ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা সবাই ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? আরে ভাই হন না আপনি করি না, থাক টাকা, কিন্তু আপনার ভিতরে ঈমান আছে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ আপনাকে দান করছে, সুবহানাল্লাহ। তাহলে ঈমান আছে তো আমাদের, নাকি বলেন? আমরা সবাই ঈমানদার তো, নাকি বলেন? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। এইবার ছোট প্রশ্ন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, আপনারা চমৎকার মানুষ। আমাদের দিকে খেয়াল করেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার হিসাব নিকাশ শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ সালাত দিয়ে শুরু করবেন। বান্দার হিসাব যদি সালাত ঠিকঠাক ভাবে দিতে পারে, বাকি হিসাবে যদি ত্রুটি বিষয় ত্রুটি ধরা পড়ে, আল্লাহ সালাতের কারণে বান্দাকে মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি সালাতের হিসাবেই ধরা খেয়ে যান, প্রথম হিসাবে যদি থেমে যান, সালাতের হিসাব ঠিকঠাক না দিতে পারেন, তাহলে বাকি হিসাব আপনার জন্য আরো বেশি কড়াকড়ি হবে। তাহলে বলেন তো বাজান, সালাতের গুরুত্ব আছে না নাই? যুবক যারা আছো বাবা শোনো, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে, একটু অপেক্ষা করো। এই 4 নাম্বার পর্যন্ত যাওয়ার দরকার আছে না? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, খেয়াল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা আগায় দিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে আখিরি পয়গম্বর, আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমরা আসছি সবার পরে, আর আল্লাহ আমাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন, সুবহানাল্লাহ। তাহলে বলেন, আজকের আলোচনা শুনে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার ইচ্ছা আপনাদের আছে? তাহলে 1 নাম্বার শুরু হয়ে গেল। বলবো, আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয় সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আমার ভাইয়েরা, এই জায়গা আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয় সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুশু আপনি আদায় করে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে প্রবেশ করব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার?
কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন জানেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পরে হাতে এই জায়গা নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা বলে ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন আর ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবি এত মানুষজন বাড়িতে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আপনি আমি নামাজ পড়ি, বগুড়া মন চলে যায় মাগুরা, কথা কন। নামাজ পড়ে এই থানার নাম কি? আদম দিঘি, মন চলে যায় বয়রা দিঘি, কথা কন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, আমাদের পাগল মন নামাজের ভিতরে খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে। মাঝে মাঝে নামাজের ভিতরে আপনি দুনিয়াবি কথা মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে? কথা বলেন। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের মুসল্লিদের মন 8 সেকেন্ডও নামাজের স্থির থাকে না। কিছু কিছু মুসল্লিদের মন কয় সেকেন্ড? 8 সেকেন্ড। এই পরিমাণে স্থির থাকে, আমাদের মনে এত অস্থির। এখন গোলাম রব্বানী কইলে দোষ, রাগ করতেছেন আপনারা, বিরক্ত হচ্ছেন আমার কথা। আমাদের পাগল মন, জোরে বলেন কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আমার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দাই। আছে না নাই? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন বিলকিস চাপা, কয় না আমি আবু। আছে না নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরে এক শ্রেণীর মা বোনেরা বলে আমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। কি আন্দোলন করে? পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পরতে চাই। আগেকার দাদি নানির তুলনা দেন। আগেকার দাদি নানিরা এত ভদ্র, এত বিনয়, এত ভালো ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো, কথা কম। আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের দরজা খুলে, বাড়ির গেট খুলে বলে কোথা থেকে আসছে, কার কাছে? বাদশা। বাদশা তো আমারই স্বামী, কিছু বলবেন? আসেন না ভিতরে, চেয়ারতে বসেন, একটা চা বানায় দেই। আমি কিন্তু ভালো চা বানাইতে পারি, কথা বলেন। এমন কায়দায় বাড়ির ভিতরে ডাকতেছে, মনে হয় মায়ের পেটের ভাত। অথচ এই নারী জানে নাই যে পুরুষের সাথে কথা বলা, দেখা করা জায়েজ নাই, হারাম, কথা কর। আগের দাদি নানির তুলনা দেন। আগেকার দাদি নানিরা মুখের আগে থেকে ঘোমটা সরাইনি, বুড়ি হয়ে গেছে, কথা কর। আর এখনকার গুলো কিসের ঘোমটা, ঠিক মতো অন্যায় নেই। রাগ করতেছেন নাকি আপনারা? তবে বগুড়ার মা বোন ভালো গেলে ভারতে হয়,
আর না এদেশের মানে এই এলাকার মা বোনেরা ভালো রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য মা বোনদের বলে যায়, মা শোনো, পোশাকের স্বাধীনতার নামে ওরা আন্দোলন করলো। আচ্ছা, আগেকার দাদি নানি ব্লাউজ ধরে শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি বা নানি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে যে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলছে? তাহলে তোমরা কেন বলতেছো? ফাল পাঠতেছো, লাফাইতেছো কে? ওরা ব্লাউজ তারা শাড়ি এমন কায়দায় পড়ছে ভাই, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। এরা এই পোশাকের স্বাধীনতার নামে এই দেশে উলঙ্গপানা বেহাপানাকে প্রমোট করতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওদের মনে রাখতে হবে, এটা 95% মুসলমানের দেশ, এটা হাজিদের দেশ, আলেমদের দেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এই দেশে উলঙ্গপানা বেহাপানাকে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? এই দেশে থাকতে হলে পর্দা করে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলিম নারী তুমি কেমনে বেপরদায় করো? তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, আল্লাহর কাছে কি জবাব দিবা? অমুসলিম নারী যেমন পোশাক তেমন পড়তে পারে, এটা তার ইচ্ছা, তার ধর্মের স্বাধীনতা। কিন্তু আপনি মুসলিম নারী, আপনার স্বামী মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার জন্ম মুসলমানের ঘরে, আপনি কেমনে বেপরদায় বোরকা ছাড়া বাহিরে যান, কথা বলেন? যেই নারীর ভিতরে হায়া আছে, লাজ আছে, লজ্জা আছে, শরম আছে, পরকালের ভয় আছে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে যেতে পারে? যার ভিতরে লজ্জা নাই, শরম নাই, যার নিজের ইজ্জত আর সম্মানের মর্যাদা নাই, দাম নাই, নিজের শরীরের কদর নাই, ওই নারী কেবল নিজেকে প্রদর্শন করতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই নারী বেপরদায় বাহিরে ঘুরবে না, ঘুরবে না, ঘুরবে না। কথা ঠিক? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করবেন না। মা আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মা বোনেরা বিউটি পার্লারে সাজ দিয়া, ছোট লিপস্টিক দিয়া, ছোট্টা করে লাল, দেশটা ডিজিটাল, কথা কন, চোখেটাই মাস্কারা, যুবকের কাম সারা, নাম খালি নিম খালি নুনের উপর এক নক্তা, পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজ দিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আর যুবক দেখে আর কয় জিনিস গেল, কথা বলেন ঠিক কিনা? তখন ওই নারী বলে, কি ব্যাপারে ছেলে এইভাবে কথা বললে কেন? তোমার ঘরে কি মা বোন নাই? যুবক তখন বলতেছে, হ্যাঁ আমার ঘরে মা বোন আছে, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া বেপরদা না। আমার মা বোনেরা বোরকা পরে, পর্দা করো, কথা বল। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। কোন মুসলিম নারী বেপরদায় বাহিরে যেতে পারে? কথাকে বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন আপনারা? তাহলে ওরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন আপনারা? ওই নারীদেরকে আমরা বলেছি, পোশাক ছাড়া স্বাধীনতা চাইতেছো, তাহলে গুগলে সার্চ দাও যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পারলে ওই দেশে যায় ঘোরো, কথা বল। পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে চলে যাও, তোদের মতো নারীর জন্য এই দেশের কুকুরও কাঁদবে না, কথা বল ঠিক কিনা? কিন্তু মুসলমানের দেশ, এই দেশে থাকতে হলে অবশ্যই পর্দা করে চলতে হবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায় বাজান, তাহলে আমাদের পাগল মন খালি ছটফট করে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। এক চাচা মিয়া এত তারা উড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে কায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। কিছু কিছু মানুষ আছে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, নামাজে কোনো মনোযোগী নাই, অথচ আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? দাড়ি চুলকাবেন, মোবাইল টিপবেন, কি করবেন? এই দেখছেন, একটা কথা বলবেন, সেই ভয় পাচ্ছেন কেন? বিনয়ে সেই দাঁড়াইতে হবে, নম্র ভদ্র হয়ে দাঁড়াইতে হবে, যাতে ওই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে বেশি বেশি
কুটি কুটি কোন নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় আপনাকে দাঁড়াইতে হবে। আপনি নামাজে দাঁড়ায় দাড়ি চুলকান, আপনি নামাজে দাঁড়ায় টুপি ঠিক করেন, নামাজে দাঁড়ায় লুঙ্গি খুলে যায়, লুঙ্গি পরা শুরু করছেন। আরে ভাই, আপনার লুঙ্গি এত খুলে রশি লাগাবেন। আপনি নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলেন, হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এরকম মুসলমানও আছে না? নামাজের ভিতরে কোনো মনোযোগই নাই। নামাজে দাঁড়ায় মসজিদের এদিক ওদিক টাকা ফ্যান কটা কল আসে, কথা কম। নামাজের মধ্যে দাঁড়ায় অজু খানে কেউ অজু করতেছে, ব্যাগ হয়, ওটাও দেখো। এরকম মুসলমান আছে না? আপনার বয়স হয়ে গেল, আপনি আদব কায়দা শিখলেন না, নামাজ কবে শিখবেন? কবে শিখবেন? নামাজের ভিতরে দাঁড়ায় এরকম শর্টকাট করা যাবে? আজ সামনে এটা রজব চলতেছে, এরপরে কি সাবান রমজান আইসে গেছে না? রমজান মাস আসছে, বাপ রে বাপ। রমজানে আছে তারাবি। অনেকে বলে হুজুর পড়া লাগে খুব তাড়াতাড়ি। কি ফতুয়া? তারাবি মানে তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে বিশ্রামের সহিত 4 রাকাত পরে বিশ্রাম নেওয়া লাগবে। আর আমরা 20 রাকাত 20 মিনিটে শেষ। এমনও হুজুর আছে 16 মিনিটে শেষ, আছে না? খালি আলহামদুলিল্লাহ দলিল বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। এই নামাজ পড়ে জান্নাত তো দূরের কথা, এই নামাজ মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ আছে। কথা ঠিক কিনা? সোনার মক্কা মদিনায় গেলাম, সেখানে তারাবি বললাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আপনি 20 মিনিটে সব শেষ করছেন। ভাই, রমজান মাস হলো বোনাসের মাস, ইবাদতের মাস। যত বেশি ইবাদতে মনোযোগী হওয়া যায়। আমরা রমজানে তাড়াহুড়া করব না, ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? কিভাবে নামাজ আদায় করবেন শোনেন। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত জীবিত নাও থাকতে পারি। আপনি আসর পড়বেন আর মনে মনে ভেবে নেবেন, এই আসর আমার জীবনের শেষ। কথা কম। জীবনের শেষ মনে করে সালাত আদায় করতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব কার ভয়ে? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে ইমানদার দাবি করলে সালাত আপনাকে আদায় করতে হবে। যার সালাত নাই তার ঈমান নাই। কথা বলে। নামাজ না করে যারা পাক্কা ইমানদার তার দাবি করে, এই বেটা তোর ঈমান পাক্কা না ফাঁকা হয়ে গেছে। কথা বলে। অনেকে বলে হুজুর নামাজ না পড়ি কিন্তু আমার ঈমান পাক্কা আছে। কি চায়না টাইজ দিয়ে পাক্কা করছে? যার ঈমান আছে তার সালাত আদায় করতে হবে। যার সালাত নাই তার ঈমানই নাই। আপনি কিসের পাকা আর মজবুত ভাবতেছেন? নামাজ না বলে ঈমানটা ঠিক আছে। তার মানে নামাজ না পড়িয়া শয়তান আপনার এমন ভাবে ধোঁকা দিয়েছে, শয়তান আপনাকে এমন ভাবে গোমরাহি বানায় দিয়েছে, আপনি নামাজ না পড়িয়াও শয়তানের কাছে পাক্কা ইমানদার, কিন্তু আল্লাহর কাছে আপনি পাক্কা ইমানদার হতে পারেননি। কথা বলেন। মুসলমান যদি হয়ে থাকেন, রবের বাধ্যতামূলক অর্ডার 5 ওয়াক্ত সালাত, এটা আল্লাহর হুকুম। কথা বলেন। আমরা গোলাম কার? গোলামের এই দিক খেয়াল করেন। গোলাম কি তার ইচ্ছা মতো চলবে নাকি তার মনিবের ইচ্ছায় চলবে? 5 ওয়াক্ত সালাত কে ফরজ করে দিয়েছে? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কেন? জুমা পড়লেন, আসর, মাগরিব, এশা, ফজরে আসলেন না কেন? কিসে আপনাকে ধোঁকা দিল? কে বাধা দিল? এই যুবক, কেন তুমি আসর, মাগরিব, এশায় আসো না? বলো, কিসে তোমাকে বাধা দিল? আসন বাজার পরিবর্তন হয়ে যায়। দুনিয়ার জীবনটা ক্ষণিকে, যখন তখন চলে যাওয়ার ডাক আসতে পারে। আসুন নামাজি হয়ে যায়। কথা কেন? মালিকের কাছে নামাজি হয়ে যায়। যুবক, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আপনার জীবনের শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগেই নামাজি হওয়ার দরকার আছে না? তাহলে কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য আদায় করবেন? হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা করে আমিন। হাত নামান বাজার। নামাজে 2-3 ঘন্টা ওয়াজ করা যায়, এত সুযোগ নাই। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গোনা বলি, যারা নম্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। 2 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মানে গিবত কমিটি সভাপতি সেক্রেটারি বসে গেছে, চায়ের কাপে ঝড় তুলছে, চা খাচ্ছেন খান চাচা, এত গল্প কে, এত কথা কে, এত মানুষের সমালোচনা কে, কথা বলা না। আপনি জানেন আপনার জবানে প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি জবান দিয়ে এত বক বক করতেছেন, এত বেকাল চাচা, কার বউ কি করছে, কে কি করলো না করলো, কোন হুজুরের কি, আপনার কি সমস্যা? আপনি এত বাসাল কে, কথা বলেন না, খাচ্ছেন খান, চুপ থাকেন, মানুষ মাতা না যা, চুপ থাকলে নাজাত পাবেন, চুপ থাকলেন গুণা থেকে বেঁচে থাকলেন, কথা বলেন। টকশো শুরু করে দিয়েছে, চা খাচ্ছে টকশো শুরু করে দিয়েছে, এরকম লোক আছে না নাই? জবানটারে কন্ট্রোল করেন। তাহলে 1 নাম্বার, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত পেশাল পারা গল্প করা থেকে নিজের জিহ্বাটারে কন্ট্রোল করব। কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? এত ফাউন্ডেশন পারেন কি? চুপ করে থাকে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে কর না আমি। 2 নাম্বার গুণা বলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলো মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ বানাবে, ভালো কাজে মুমিনের টাকা ব্যয় হবে। রাস্তার মধ্যে ফলের গাছ লাগাই দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, কথা বলে। আর আমার দেশের এক শিরোনাম নিয়ে তারা টাকা পাইয়ে ভাস্কর্য বানায়, কথা বল। 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল। ভাস্কর্য বানায় কি লাভ করছেন? আপনার বাবার ওই মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিচ্ছে, আপনার বাবার ওই মাথা ভেঙে নিয়ে যা মানুষ বুকের চুবেচ্ছে, কথা বলে। যে দেশের মানুষ খাইতে পারে না, গরিব দুঃখী অসহায়, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা নাই, ওই টাকা দিয়ে যদি বাবার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতেন, যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, অসহায় মানুষদের পেছনে ওই টাকা ব্যয় করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো, কথা বলে। মুসলমান কখনো ভাস্কর্য এগুলো বানাইতে পারে না, এগুলো ইহুদি বেঈমানদের কালচার, এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছে? কি লাভ হয়েছে ভাস্কর্য বানায়? কি লাভ হয়েছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আজকে গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা নেতাগিরি করে আছে, কোন নেতা নেই, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব ভাগে গেছে, চেয়ার ফাঁকা, কথা না। চেয়ারের লোক আছে আর আছে, ক্ষমতার চেয়ার থুইয়া রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জোটেনি। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদের দেশ ত্যাগ করতে বাধ্য করব, কথা বলে ঠিক কিনা? আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে, কথা ঠিক কিনা? আজকে আর ক্ষমতার চেয়ারে আছে, আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বহুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বহুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন বগুড়ার মানুষ কয় না ভয় করে, গণভবনটা এখন বহুরে, গণভবনটা এখন। আপনি আসেন, কেউ তো আর লেগ আছে বর্ষি দিয়ে মাছ মারে না, আমরা মিস করতেছি, কথা কয় না, রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য বড়াই করতে নাই। তারেক রহমানকে বলতো বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়, কয়নি কয়নি কয়নি, বাপের বেটা তো দেশে ঠিকই আসলো, সেই বাপের বেটি ডাক দিল, তাই কেন ঘর থেকে বেলে গেল? অহংকার করতে না, ইউনুস করে পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দিবি, আল্লাহ সেই ইউনুস প্রধান উপদেষ্টা বানিয়ে দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে করেছিলেন ঘর ছাড়া, আল্লাহ আপনার করছে দেশ ছাড়া। কি মিলে যায়নি? খাপে খাপে মিলে গেছে, খালি ভাবে
আর ভাবেন না যে হুজুর গীবত করতেছে, এটা গীবত না। বেশি ওয়াজ বুঝেন না, আমাদের মাথার গরম করেন। জালেমের বিরুদ্ধে খুব কথা বলা, এর নাম গীবত না। কথা বল, অন্যায় করবেন, অত্যাচার করবেন, প্রতিবাদ করা যাবে না। কথা বলে না কেন? এখন খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা, স্মরণকালে সেরা জানাজা ভাগ্যে পাইছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই বাড়াবাড়ি করবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান হিসাবে সিদ্ধান্ত না লাগবে। 54 বছরে অনেক ইতিহাস, অনেক বিপ্লব আপনারা দেখেছেন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেয়, মাথায় কাপড়ের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? আর সোজা করেন, কোনো কথা হবে না। আর সোজা করেন, তাকবীর দেন, ইল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? ভাই হাত নামাতে বলছিলাম, অনুমতিও নেবেন না, একটু হাত সোজা করে রাখেন। বলেন, আপনার আমার জীবনের মালিক কে? এই বগুড়ার যুবকেরা ভালো করে বলে, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডান হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই মাত্র 7 জন একটু প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দয়া করে একজন উঠবেন না। পা, আপনার দুটো পায়ে আমি হাত রাখলাম, 4:30 বাজে আপনি উঠবেন। এখানে নামাজ হবে, এখানে আজান হবে, ওটা বাসা করবেন। এই 30 মিনিট, 2-3 মিনিট আমি কালেকশন করে বাকি 7টা পয়েন্ট আলোচনা করে তারপরে যাব। আমি 2 নম্বরে আছি না, কয় নম্বরে আছি? তাহলে এখনো বাকি আছে 5টা। যত দ্রুত পারি আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। যুবকেরা যাইবা না, তোমাদের ওয়াজ এখনো হয়নি। যুবকদের ওয়াজ করা লাগবে ইনশাআল্লাহ, খুব দ্রুত গতিতে। পকেটে হাত দেন, পকেটে হাত দেন। ছেলেবেলে কই? এই ছেলেবেলে কই? আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করো। চিল্লা বলুন আমি। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন। 12 লক্ষ টাকা ঋণগ্রস্ত এই প্রতিষ্ঠান। মেহরবানি করে একটু সহযোগিতার হাত বাড়াবেন। দয়া করে কেউ উঠবেন না। 4:30 বাজে আমরা আজান দিয়ে এখানে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আর আমার এই কথাগুলো না শেষ করলে আপনি মজাটা পাবেন না। একটু দয়া করে বসেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মনে আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। ছিল বলুন আমি। ও চাচা, কি চাচা কি কালেকশনের জন্য উঠছে না এমনি উঠছে? চাচা, ও চাচা কই যান? চাচি কি মিস কল দিছে? উঠেন না বাজান, উঠেন না, উঠেন না। একটু বসেন, একটু বসেন। 30 মিনিট জীবনে অনেক সময় এদিক সেদিক নষ্ট করছে। 30টা মিনিট আল্লাহ কোরআনের জন্য দিয়ে যান। মাদ্রাসার মহাপদে দেন। এটা কি নাম বাবা? সভাপতি আপনি আকবর আলী। কম হয়ে গেল না? পরে দেবেন। কত পরে? সভাপতি হলে 20,000, 50,000, 1 লাখের নিচে দেওয়া হবে। এটা কম হয়ে গেল। আকবর আলী চাচা কি করি? আলহামদুলিল্লাহ। আলহাজ মোহাম্মদ আকবর আলী আকন্দ, উনি 3,500 টাকা দিয়েছেন। আর তো শুনলেন 1 বিঘে জায়গা মাদ্রাসা দেওয়া মানে কলিজা কত বড়, জানেন? আমি জায়গা খুঁজছি মাদ্রাসার জন্য, পাচ্ছি না। ইনকে দরদি লোক দরকার। আলহামদুলিল্লাহ। আমি নিজে একটা মাদ্রাসা করছি, পাশাপাশি আর একটা ভিন্ন জায়গায়, যেখানে 1-2 বিঘা জায়গা একসাথে পাওয়া যাবে। পাশাপাশি আমি 2-4 বিঘে কিনবো, কিনে একবারে যাতে 5-6 বিঘার উপর একটা সেই রকম একটা ভিআইপি মাদ্রাসা করা যায়। বোঝেন না? রাস্তার ধারে জায়গা কিনছি আমি, কিনছি 1 লাখ টাকা শতক। সেটি এখন জায়গা কিনতে গেলে 3 লাখ। কত বড় সেনা দেখছেন?
পলাশ মন্ডল 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ অসুস্থ সেবায় কামেল আজলা দান করেন। মাসুদ রানা চকপাড়া 1000 টাকা। লিল্লাহি তাকবীর। ছেলেবেলে কই? আলহামদুলিল্লাহ। ফেরদাউস স্বাধীন ভাই কই? আসেনি। দেখেন ভাই, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফেরদাউস স্বাধীন ফিরোজ ভাই 50,000 টাকা ধরে কন্যার হাওয়া। আলহাজ মোহাম্মদ ফেরদাউস স্বাধীন ফিরোজ ভাইকে আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। 50,000 টাকা ধরে কন্যার হাওয়া। ছেলেবেলা গেছে ভাই, যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000 আল্লাহর রাস্তে নবীর ঘর মাদ্রাসায় 12 লাখ টাকা ঋণ আছে বাজার। সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। 10,000 লাঠি একবার বলছে, সবাই একটু দেন। আমি 2-1 মিনিট তারপরে ওয়াজে চলে যাব, কথা অনেক বাকি আছে। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি ভাই আমাদের ফেরদাউস ভাই মাদ্রাসার কাজের জন্য আরো টাকা দিবে, উনি পাশে থাকবে। আর এরকম 2-4টা ডোনার পাশে থাকলে এই 12 লাখ টাকা ঋণ শোধ করতে সময় লাগবে না। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। ওয়াহিদুল ইসলাম 1000 টাকা। লিল্লাহি তাকবীর। এটা কি নাম? আশরাফুল নিসা, উনি 5,000 টাকা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করেন, হায়াত বাড়ায় দেন। ভাই ঋণগ্রস্ত মাদ্রাসা ভাই যা পারেন সাধ্য অনুযায়ী পকেটের সবচেয়ে বড় নোটটা দেন। আমার হাতে 500,000 টাকা, 2, 4, 5, 10,000 টাকা দেবেন। ঝড়ের বেগে আছে, ঝড়ের বেগে আসেন। মহিলা প্যান্ডেল পাঠান, এটা কিনা মজ্জেন আলী মন্ডল কথার মধ্যে নাই গন্ডগোল। 2500 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে, হাত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এই যুবকেরা 1 সপ্তাহে এমনি তুলুন, ওই টাকাটা দাও। শোনা ভাই, তোমাদের কথা আছে, কথা আছে, তোমাদের জন্য কথা আছে। দাও দাও, এমবি তোলা টাকাটা দাও। যুবকদের সাইজ করা লাগে, ওরা ঠিক, পুরো দেশ ঠিক। কিনাম আতিকুর রহমান 500 টাকা। আল্লাহ কবুল করেন, হাত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। যারা এই নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে দেয় আল্লাহ দানগুলো কবুল করেন, তাদের দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। ছেলেবেলে ব্যাগ নিয়ে গেছে বাজান, যে যা পারেন দেন। মা বোনেরা আপনারা দেবেন। মা মোস্তফা আমার ভাই, উনি 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, হাত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। নগদে বাকিতে 2, 4, 5, 10,000 লেখা দিতে পারে। হ্যাঁ বাবাজি 500 টাকা। কি নাম? এই যে মহসিন আলী নাই, সহসভাপতি, উনি নাই, আসেনি। মুসলিম উদ্দিন 1000 টাকা। লিল্লাহি তাকবীর। এটাকে আমিনুর। হ্যাঁ আমিনুর বাংলাদেশের হাতে নতুন টাকা। দেখেন কোন ছবি নাই। হ্যাঁ এটা ইউনিট সরকারের টাকা, আর এটা আগে বঙ্গবন্ধুর টাকা, শেখ হাসিনার টাকা। কথা বলছেন, ছবি সারা টাকা তো ছবি দিয়ে লাভ আছে? কথা বল না কেন? ছবি দিয়ে লাভ আছে? ওই অনেকে বলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছিল না, তখন ভাই ভাস্কর্য তো ভাঙলে, এখানে সেখানে আগুনও লাগাইলে, টাকাগুলো পুড়ে দেওয়া। কি বুদ্ধি দেখতে। ওই দল যারা সাপোর্ট করে করছে টাকাগুলো পুড়ে ফেলে দাও। কিসব টাকা পুড়বি? টাকা পুড়বে? আমরা পাগলা নাকি? বঙ্গবন্ধুর ছবি থাকার, শেখ হাসিনার ছবি থাক, টাকা টাকা। কথা কয় না কেন? ছবি যারা দেশে ওরা বুঝবি খেলা। এই মাসুদ রানা কয়বার করবি? কয় 1000 টাকা দিছে, 1000 টাকাতে 4 বার করলেন। সময় কম, বোঝেন না, তাড়াতাড়ি দেন। মৃত্যু আফজল হোসেন 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দেন। ছেলেবেলে ব্যাগ নিয়ে গেছে বাজান, দাঁড়ানো ভাইদের কাছে যাও, যাও, ভয় করো না, দিবি ভয় করো না, যাও ভাই। সবাই দেন, সবাই দেন। ছোট ছোট বাচ্চারাও দেয়। সেদিন এক ছোট্ট বাচ্চা হুজুর আমার বাপ মা কেনার টাকা দিছে, নাস্তা খাওয়ার টাকা দিছে, সেই টাকা আছে মাহফিলে দিল। আলহামদুলিল্লাহ। মেয়ে দিয়েছেন 200 টাকা। আল্লাহ কবুল করেন। আমি আল্লাহ যারা মাদ্রাসাকে ভালোবাসা মহব্বত করে দান করো, আল্লাহ দানগুলো কবুল করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। মা বোনদের ভিতরে কালেকশন চলতেছে। মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে চাদর, বাকিতে লিখে দেন ভাই 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 এই মাদ্রাসার ঋণ শোধ করার জন্য। বলেন কেউ আছেন নাকি? হুজুর আমি দেবো 5,000 লেখেন, 2,000 লেখেন, 1,000 লেখেন। 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট দেন। কে আছেন? আমি তাহাজ্জুদ করে দোয়া করে দেবো আপনার জন্য, যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দিলাম। বলেন হুজুর, বলেন, তাড়াতাড়ি, সময় নাই। আলামের আকন্দ ভাই 500 টাকা। চলো মারহাবা। লিল্লাহি তাকবীর। প্রবাসী ভাই 1000 টাকা স্ত্রীর সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তার পরিবারে আবার খাস রহমত বরকত নাজিল করেন। ছিল করে আমি
তাহলে ভাইয়ের আমার টাকা দিতে থাকেন আর আমি একটু ওয়াজে যাই, আপনারা সবাই টাকাগুলো দেন, যারা বাকিতে লিখে দেবেন একটু লিখে দেন, খাতায় দেন, খাতায় লিখে দেন, নামগুলো লিখে নিয়ে আসেন। ভাই আসেন ঘরে আপনার 500 টাকা 1000 টাকা 2 4 5 10,000 2 4 5 বছর সিমেন্ট যে তা পারেন আল্লাহর রাস্তায় নবী ঘর মাদ্রাসার জন্য দিবেন। একজনের খাতালে পাঠিয়ে দেন তো ভাই, এই ভাই খাতালে দেন, যার দিল নরম হবে ভাই লিখে দেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল আমার মা বোনেরাও লিখে দিতে পারেন, আল্লাহ কবুল করেন। ছেলে করে আমার ভাইয়েরা, তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, ভালো কাজ চালু করবে। মসজিদ মাদ্রাসা কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবে, পুকুরের ঘাট বানা দিবে, রাস্তার মধ্যে লিখে রাখবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষ তিলাওয়াত করবে, পড়বে, চোখে পড়বে, সেও সব পাবে, যে লিখে রাখবে সেও সব পাবে। আমরা ভাস্কর্য না বানাই এগুলো লিখে রাখবো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, হে যুবক, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। তুমি কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবান আছে কমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবেন যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবেন যেইটা করলে সব হয়, কান দিয়ে সেইটাই শ্রবণ করবেন যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে জবান দিয়ে ভালো কথা বলবো, ভালো কাজ করবো, ভালোটা শুনবো, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না, মনে থাকবে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার কার ভয়ে? আল্লাহর ভয়ে। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? কথা কয় না গো ভাই, ঘুমাইছেন বালিশেন তো বলবো, দিনের বেলায় ঘুম ধরলো আপনাদের, একটু আওয়াজ দেন, আওয়াজ দেন, বলেন সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এটা বলতে ভয় পাচ্ছে, একটু সাপোর্ট দেন। স্বাধীনতার 54 বছর কেটে গেল, অনেক নেতা স্বপ্ন দেখালে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ করব। কি কম ক্ষুধা মুক্ত বাংলাদেশ করব বলছে না ভাই, শোনেননি স্লোগান? আচ্ছা বলেন তো, ওই নেতার কথা যদি এটাই সত্য হয়, আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি রেখে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে আপনি দারিদ্র মুক্ত করতে পারবেন না। কথা বলেন না? বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আর সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বুড়িগঙ্গায় সুবার লাগবে। কথা বলেন না? হালালে বরকত আছে, হারামে কোনো বরকত। কুকুরের বাচ্চা হয় 8, 10টা 12টা বেঁচে থাকলে রাস্তায় হাঁটা যাইতো না। জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। বছরে বাছুর দেয় গাভী একটা, এত খাওয়া খাই, লক্ষ লক্ষ জবাই করি, কুরবানির দিনে কত জবাই হয় হিসাব করে দেখতে পারি না। তারপরে যদি এই গ্রামে খুঁজি 200-300 গরু পাওয়া যাবে না, কুত্তা আছে 20টা। তার মানে কি বুঝলেন? আল্লাহ সংখ্যায় কম, কিন্তু হালালের মধ্যে এত বরকত দেবে, বান্দা কিয়ামত পর্যন্ত খায়া ফুরাইতে পারবে। এজন্য আসুন, সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, তাহলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে। আর কি করা লাগবে শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামী স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই ঘুমসুর ডালসুর বিকাশের টাকা চোর, লুটপাটকারী, দেশের টাকা পাচারকারী, এদেরকে দেওয়া যাবে না। ওরা পালে সব টাকা আবার নিয়ে দেবে, বুঝবে না? আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা কি করবে শোনেন, সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আল্লাহ দিয়েছেন এই অনুযায়ী যাকাত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে 10 বছরে আমাদেরকে দেন কয় বছর?
চ্যালেঞ্জ করে বলা হচ্ছে, আল্লাহর কোরআন সামনে রেখে বলা হচ্ছে, আলেমদেরকে ইস্তেমাদেরকে 10 বছর সুযোগ দেন, বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে, এই দেশ দারিদ্র্যমুক্ত হবে। কিন্তু ভাইরা আমার শোনেন, কথা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। 10 বছর আমরা যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি, আর ধনী তো যাকাত দেয় না, কথা বলা যায়, ওই যাকাতের নামে নাটক করে, নাটক, লুঙ্গি নিয়ে এসে, শাড়ি নিয়ে এসে নাটক করে, কথা বলা যায়। এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে জানা সব বোঝা যাবে। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ির মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরানো। মানুষের কাপড় দিলে মানুষ সম্পূর্ণ দিবেন, মানুষের ইজ্জতের দাম আছে। তুমি ধনী, তোমার মধ্যে ভেজাল থাকতে পারে, গরিবের ইজ্জতের ভেজাল নাই। মানুষের কম পাতলা 2 টাকা 3 টাকা, কি পাচ্ছেন আপনি? 5000 লুঙ্গি দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন। কি কষ্ট পাচ্ছেন আপনারা? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে মুরল বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করে এই ছেলে নিজেও যাকাত দেবে। এই ছেলে বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, দৈনিক 500-600 হাজার টাকা ইনকাম হলো, ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আছে, শাড়ি দেখিলাম, সেলাই মেশিন দেন, 2টা ছাগল কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। মানুষকে যাকাতের টাকা দিয়ে কর্মস্থান সৃষ্টি করে দিতে হবে। যে যেই কাজে পারদর্শী তারে সেই কাজে লাগাই দেওয়া হবে। কথা বল না কেন? শোনেন, আলেমেরা কি করবে? আপনি ধনী মানুষ বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত। এই হুজুরের দিয়ে এমনি উদাহরণ দিচ্ছি, তাই বলে ভাবি না হুজুরের। আচ্ছা বুঝেছে, আপনার বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালো কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের ধনীরা হিসাব করে যাকাত দেয় না তো। 1 কোটি যাকাত আছে, 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। কি কথা ঠিক? যাকাত আছে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজে মেরে খায়। এরকম আছে না? মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? 2 মিনিট বলবো। মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথার টুপি ভেদ করে খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহ আকবার কর। মুসা আলাইহিস সালাম রাগান্বিত চেহারা দেখার পরে কারণ ডেকে বলে, পয়গম্বর কত টাকা যাকাত দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম দেখে বলে, 2.5% দেয়া লাগবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এইবার কারণ হিসাব নিকাশে পয়সা গেল। এই কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকের মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাত আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপন পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা যাকাত দিতে পারে না। একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামে পতিতার কাছে ছিল, বলে সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদারের সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহু আকবার কর। এইভাবে একটা সাক্ষী দেওয়ার জন্য কন্ট্রাক্ট করা হলো 2 বস্তা টাকা দেয়া। কয় বস্তা? পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন হাজার হাজার জনতার সামনে। এইবার সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শুনিয়া পাষাণ্ড দই কইলে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। কারণ ইশারাতে বলে তারা তারা তারা। সবদা বলতেছে আর একটু শুনে। 2 জন লোক পাঠাইলো, 2 জন লোক যায় জোর করে ভরা মসজিদে দাঁড় করায় দিয়েছে। কারণ আপনারা বলতেছে, মুসা ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার 1 নাম্বার। নবী কি জানে? জানে না। এইবার কারণ বলতেছে, সবদা তোমার যা বলো তুমি বলো। সবদা বলতেছে, কারণ বস আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। সবদা বলতেছে, ও দেশের জনগণ শোনো নিয়ামত,
আমি জীবনে মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনবো। সুবহানাল্লাহ জোরে কর। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যাবে, পর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? এইবার সত্তা গোপন তত্ত্ব ভাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল 2 বস্তা টাকায় হিসাবে, আমার 2 বস্তা টাকা দিবে অ্যাডভান্স হিসেবে, 1 বস্তা টাকা দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণে হলো আমি সত্তার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে। যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাঈদী হুজুরকে ফাঁসি রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে এই ফাঁসি রায় হয়ে গেছে। ওরা কখনো ভাবেনি যে আমরা ট্রাইব্যুনাল গঠন করলাম এখানে আমাদেরই বিচার হবে। ওরা ভাবেনি। সাঈদী হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় দিয়েছিল, 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, জনগণ মিষ্টি খা। কথা বলে একটা মশাও মরেনি। রাগ করছেন আমার ভাইয়েরা? তাহলে বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আমার আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যাইতেছে হাঁটু পর্যন্ত। ও মনে করছে যে শক্তি আছে, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, যারটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখবে কি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না। তবে শোন, মরার আগে শোন, যারা সম্পদ জমা রাখবে, টাকা পয়সা জমা রাখবে, তোর মতো খরচ করতে চাইবে না। কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় কর, আল্লাহ তাদের বিচার করবে। এজন্য আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে যদি হিসাব করে যাকাত না দেন। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে, কমে না বাড়ে। যাকাতকে জরিমানা মনে করিলেন না, যাকাত দেয়া। আরে ভাই, এটা তো শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে আমি আছি, আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়ার বিষয়। আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে, আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না। কোন জায়গায় রাখছে? আমিও যাকাত দিতে পারি, সামান্য হলেও যেটুকু পারেন, আলহামদুলিল্লাহ। তবে স্বর্ণের হিসাবে এখন যাকাত দেওয়ার সিস্টেম নাই, কারণ স্বর্ণের যে পরিমাণে দাম। হ্যাঁ, রূপার হিসেবে যাকাত দেবেন, রূপার হিসেবে, রূপার হিসেবে। কথা বলে না, রাগ করতেছে? 52.5 ভরি রূপা কত হবে? 90,000, 1 লাখ টাকা। আর স্বর্ণের যে দাম 7.5 ভরি স্বর্ণ হলো 16 লাখ টাকা। অতএব আমরা যাকাতটাকে সহজ করার জন্য আমরা রূপার হিসাবটাই ধরে নেব। ইনশাআল্লাহ 1 লাখ টাকা থাকলে আর ওখান থেকে 2500 দিয়ে দেবেন। এখন যদি ভাবে ভাইবে, তাহলে 97,500 হলো, এটা ঘাটতি কেমনে পূরণ করবো? এই ধান্দা আপনাকে জাহান্নামে নিয়ে যায়, এই ধান্দায়। কথা বল না কেন? আরে ভাই, 57,000 তো ছিল না, ছিল কে দিছে? দ্বিতীয় তো কাজ দিচ্ছেন কে? এত ভাবেন কে? ফসলের ওষুধ দিবেন, সময় মতো যাকাত দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কথা ক্লিয়ার? না হলে এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। এরকম বড় বড় পোষার মতো চ্যাপটা বানায় কপালে পেটে এখানে ওখানে স্যাপ দিবে আল্লাহ। অতএব বাঁচতে চাইলে হিসাব করে যাকাত দেন। আর শোনেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। গরিব যদি আন্দোলন করে যাকাত না খায়, না খেয়ে মরে যাবে, কিছু করার আছে? অতএব যাকাত দিয়ে আপনি দয়া বা করুণা করেননি, আপনি দয়া দেখাননি, তো এটা আপনার ফরজ। কথা বল, যাকাত দিয়ে ভাবে যে আমি দয়া করছি। আরে বেটা, যাকাত দেওয়া তোমার ফরজ, তুমি তোমার ফরজ দায়িত্বটা জাস্ট পালন করছো। আর এটা করার জন্য কি গরিব বড় লোকের বাড়ি লাইন দেবে?
না বড় কি গরিব খুঁজে আসবে? ধনীর উচিত গরিব খুঁজে খুঁজে তাকে জাকাত দিয়ে আসা। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, নিরাপত্তা যদি না থাকে সেই ক্ষেত্রে অন্য কাউকে দায়িত্ব দেবে। হয়তো আপনি ধনী, আপনাকে লেখে মেরে ফেলে দিবি, এরকম ভয় যদি থাকে তাহলে অন্য কাউকে দিয়ে দেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমি। এবার 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর জন্য। আর যৌবনকালের কঠিন সময় আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকাল। যৌবনকাল বড় কঠিন সময়, শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহ করতে ভালোবাসি। আর এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আপনার যৌবনকালে রুকু সিজদা নামাজ আল্লাহ পছন্দ করে। কে পছন্দ করে? আরে ভাই, বয়স হয়ে গেলে 70-80 বছর মুরব্বী চাচা, যে শীত পড়ছে, যদি বলে রাত 2টার দিকে চাচা দাম তো পুকুর থেকে গোসল করে আসুন, 2000 টাকা দেবে, 5000 দেবে। ভাতিজা ওই পুকুর থেকে গোসল করে উঠে আসে, 5000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা হয় না। কিন্তু একটা যুবক যদি বলেন, যুবক 5000 পুকুর থেকে গোসল করে আসো, হুজুর কাপড় খুলছে টাকা বাড়ি করে, কারণ ওর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক শোনো, 70-80 বছরের মুরব্বী, 60 বছরের মুরব্বী চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগে অজু আছে, নামাজ আছে, গরম পানিও নাই, অজুও নাই, নামাজও নাই। কথা কন? ভয় বেশি হলে লাঠি ধরে কাঁপতে কাঁপতে মসজিদে আসতে আসতে জামাতেই শেষ। কথা কন? যৌবনকালে ঠান্ডা পানিতে অজু করার ক্ষমতা যুবকের আছে। কথা কন না? আছে না নাই? যৌবনকালে লম্বা সময় রুকুতে থাকা যায়, বৃদ্ধকালে সম্ভব নয়। বেশিক্ষণ রুকু থাকলে মানে পড়ে যাবো, কেউ ধাক্কা দিচ্ছে। কথা হয় না? বেশিক্ষণ সিজদা থাকতে পারে না, হাউস পাউস হয়, দম আটকে আসে। কথা ঠিক? কিন্তু যৌবনকালে এই সমস্যাগুলো হয় না। তাই বলে মুরব্বী চাচারা থাকলে রাগ করবেন না, ওই দিন আমারও আসতে পারে যদি আল্লাহ হায়াত দেয়। এটা বুঝানোর জন্য, উদাহরণ দেওয়ার জন্য, মুরব্বীদেরকে অপমান করার জন্য নয়। কথা ক্লিয়ার? মানুষের বুঝানো লাগবে না। কথাকে বুঝাইতে পারলে রাগ করছেন আপনারা? তাহলে যুবক, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, ঠান্ডা পানিতে ওযু করা যায়, 1-1.5 মিনিটে মসজিদে হেঁটে যাওয়া যায়। এই জন্য এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? আর আমরা যৌবনকালে প্রেম নিয়ে ব্যস্ত, জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। হ্যাঁ, কথা হয় না? পার্কে যাইয়া বান্ধবীর হাত ধরে বসে আছে, এমন কায়দা চাপে ধরছে মানে আজরাইল এসে ছাড়বি না, এরকম আছে না? 14 ফেব্রুয়ারিতে পার্কে যা গোলাপ ফুলে ঘুরতেছে, যারে পছন্দ হবে আই লাভ ইউ বলে দিবে, এরকম মদনও আছে না? রাগ করতেছেন নাকি আপনারা? করলেও আমার কিচ্ছু করার নাই। তবে শোনেন যুবক, রাত 2টার দিকে কাজ জানালে গিয়ে গল্প করলি, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেছেন দিদিকে। আর চাচা, আপনি ভাবতেছেন যে যুবকদের সাইজ করছে না চাচা, এক সময় কিন্তু আপনারা বয়স ছিল 22 বছর 25 বছর। ওই যে গেলেন না বগুড়া শহরে, সাথে কে যেন ছিল, ওই যে পার্কে ঘুরলেন না, ওই যে ছয়ালা নৌকার চলে যমুনা নদীর ওই পাশে, আর চরের ভিতর ওই যে কথা, সেই দিনের ভিডিও এখনো ফেরেশতাদের কাছে আছে না? না, আপনি গোপনে যা করেছেন আমবাগানের ওই সাইডে, পুকুরের ওই সাইডে, ওই যে স্কুলের ওই পাশে গেলেন না সেদিন, কথা কয় না? ওই সেই দিনের ঘটনা কিন্তু লেখা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া ঢিল হয়ে যাবে। কথা ঠিক কিনা? তো তোমার বলবো সময় তো নাই, বলবো তো তোমার গহনা দিন ফো রাইয়া যাইবে, গহনা দিন ফো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মর তুমি, ফিরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাপ বিচ্ছুর ঘর কবর। আমন নিয়ে গেলে শান্তি, আমন না নিয়ে গেলে অশান্তি, যন্ত্রণা। আমার ভাইয়েরা, এই যৌবন কালের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবে বোঝে, নারীর চলা কলা বোঝে না। এইবার ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জলেকা এবার নিজের কাপড় গুলো ছিঁড়ে দেবতার মুখ গুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। আল্লাহু আকবার। এবার জলেখা কাছে আসে, ইশারায় দিতে কি জানা বোঝাইতেছে। লম্বা ঘটনার সংক্ষিপ্ত কথা। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম জলেখার এই ফাঁদ থেকে বাঁচার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় জলেখা পেছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। শেষ দরজায় জলেখা টাকা আছে, কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জলেখা নাকা কান্নার অভিনয় শুরু করে দিল। যাকে না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দিয়ে বলতো, আমার কেউ নাই। কেউ নেতে বাঁচে আছো, কিছু কথা বল না কেন? কিছু কিছু মহিলা কান্দে মামলা জিততের চা, এমন ভাবে কান্নাকাটি করে নাটক বুঝায়, মনে হয় কিচ্ছু বোঝে না, ভাজা মাছ উল্টে খাবার পারে না, তলে তলে 12 জন কথা কন্ট্রোল করে, কন্ট্রোল করে। রাগ করতেছে নাকি আপনারা? এরকম মহিলা আছে না? যেই মহিলা কথায় কথায় কাঁদবেন, ওর ভিতরে বুঝবেন ভেজাল আছে। যার বউ বেশি কাঁদে না, ধমক দেন, চুপ, কাঁদবি না, ঘটনা কি তুইলে কম। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, কিছু কিছু মহিলা এরকম আছে না? অভিনয় করে ডেকে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, তহমত দিয়া ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া যারা জেলখানায় পাঠায়, ওরাও ডিজিটাল জলেখা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে? কথা বলেন। শয়তান বিশ্বাস করলেও মানুষ এই কথা বিশ্বাস করবে না। কথা বল না কেন? হুজুরকে পর্যন্ত এই অপবাদ দিচ্ছে। কথা বল না, সময় নাই, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আমার ভাইয়েরা শোনেন, এই জন্য যুবক, তুমি দুটো পা দাও, আসো পা গায়ে দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পা আটকা যায়, কান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত ছবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমানের নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, ওরা দোকান খুলছে, বিড়িতের দোকান। কথা শোনা যায়? এই জন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে?
কোন কোন যুবক আছো হাত তুলে বাধা দাও, হুজুর কথা দিলাম মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবো ইনশাআল্লাহ। চাচা হাত তুলছে, এই বয়সে রিস্ক নেবে? হ্যাঁ, কালকে হাইকোর্ট থেকে রায় হচ্ছে দ্বিতীয় বিয়ে করতে আর বইয়ের অনুমতি লাগবে না। কথা কয় না কেন? হ্যাঁ যুবক তুমি হাসে লাভ নাই, একটাই হয়নি, এটা আগে করে ঝালবো, পরে না দুটো খুঁজবো। হ্যাঁ এই দেখে এই দেশের যুবকদের যে চেহারা আর যে সুরত যে সত্যি, ইন্ডিয়ান হালওয়ার বলে এবার 2-3টে বিয়ে করবে। আল্লাহ হেদায়েত দান করুক। হাইকোর্ট থেকে 4টে একসাথে রায় দিয়ে লাভ হবে না, শরীর চলা লাগবে তো। কথা বলে না, হ্যাঁ একটারে খুশি থাক। আল্লাহ হেদায়েত দান করুন। এখন আমি আল্লাহ তো 1500 বছর আগে আইন দিয়েছে, দেয়নি? আল্লাহ বলে দেয়নি 2টে বিয়ে কর, 3টে কর, বান্দা পারলে 4টে কর, যদি ইনসাফ আদল প্রতিষ্ঠিত না করতে পারো একটা। কথা কয় না কেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা? তাহলে যুবক এই যৌবন কালে ইবাদত করতে হবে কার? প্রেম করা। প্রেম কার জন্য? হালাল স্ত্রীর জন্য, বিয়ে করে বইয়ের জন্য। প্রত্যেকটা পুরুষের জীবনের শ্রেষ্ঠ প্রেমিকা হলো তার স্ত্রী, প্রত্যেকটা নারীর জীবনের শ্রেষ্ঠ প্রেমিক হলো তার স্বামী। কথা ক্লিয়ার? মেয়ের কোন ছেলে বন্ধু থাকতে পারে না, আর ছেলের কখনো মেয়ে বান্ধবী থাকতে পারে না। কথা ক্লিয়ার? ভালো হয় আমি চিন্তিত তো, দেখি তো ওই যে কার হাত ধরে করো। হ্যাঁ, আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। জোরে কোন আমি 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, জানমাল সময় অর্থ সবকিছু আমানত। বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, দেশের নেতার কাছে দেশের জনগণ আমানত। কথা বুঝতে পেরেছে? আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক। থানা এক মহিলা ধর্ষণের মামলা দিবে গেছে, পুলিশ ভাই কেমনে ধর্ষণ করছে আমি আগে দেখি। ওই পুলিশ ওই নারীরা ধর্ষণ করে ছেলে দিচ্ছে, তাহলে বিচার দেবেন কোথায়? রক্ত হয়ে গেছে ভক্ত। এই পুলিশ ভাইয়ারা যে এরা যখন যে দল আসে ভাই ওকে গোলাম হয়ে যায়, কেন আমরা কি তাহলে মফিজ? আমাদের দাম নাই। কথা বল না কেন? পুলিশ জনগণের জন্য কাজ করবে, টাকা আমরা দে, আর ওরা কাজ করে নিয়ে তার গোলাম ভাইয়া। কথা বলে আল্লাহ এই দেশের প্রশাসনকে জনগণের বন্ধু বানায় দেয়। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। জনগণ আমি রাগ করতেছেন? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। কথায় কাজে ঠিক মুমিন সঠিক, এটা 6 নাম্বার। প্রতিশ্রুতি ঠিক রাখা। 7 নাম্বার আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়বেন না, স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। একটা পরিবারের 6 জন সদস্য সবাই নামাজ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? স্ত্রীর সাথে ঘুমাচ্ছেন, আপনার স্ত্রী নামাজ পড়লে বলেন আন্দোলন করেন, খবরদার বেনামাজি বইয়ের হাতে রান্না খাবো না, বেনামাজি বইয়ের সাথে ঘুমাবো না। কথা কয় না কেন? এমনি বউ নামাজি হয়ে যাবে। আপনার বউকে আপনি জান্নাতে নিয়ে যেতে চান না? কথা কয় না কেন? তাহলে স্ত্রীর সন্তান এদেরকে নামাজি বানানোর দরকার আছে না? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা মসজিদ মুখী গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। কথা বলা ঠিক কিনা? তো 4:30 বেজে গেছে, একেবারে নামাজের সময়টা হয়ে আসছে। আর কথা না বাড়াই, যতটুকু আলোচনা করেছি 7টি পয়েন্ট আপনারা মনে রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে শেষ কথা, যত্ন সহকারে সালাত আদায় করতে হবে। পুরো পরিবারে সালাত কায়েম করবেন ইনশাআল্লাহ। আপনার পরিবারে কোনো বেনামাজি মানুষ যেন না থাকে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাইকে নামাজি বানাবেন যদি পারেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউসের মেহমান। আল্লাহ